হরে কৃষ্ণ। তো কর্ম সন্ন্যাস যোগে বলছে 17 নম্বর শ্লোকে, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। তাহলে দেখুন, কথাগুলো খুব মূল্যবান। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, এই জড় সংসারে বিভিন্ন চিন্তা ভাবনার থেকে মুক্ত হয়ে যখন কেউ ভগবানের দিকে অগ্রসর হয় বুদ্ধির দ্বারা, কেউ বুদ্ধির গুণে ভালো খাচ্ছে, কেউ বুদ্ধির অভাব ভুগছে, দুঃখ ভুগছে, তাহলে এই বুদ্ধির সহকারে এই সংসারে থেকে যিনি এই কৃষ্ণ ভাবনা চিন্তা করেন। এবার বলছে মন ভগবানের চিন্তায় একাগ্র। তাহলে এই 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় ভগবানের চিন্তায় উনি মগ্ন থাকেন, যারা এরকম হয়েছে, এবং কি বলছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে। এটা অবশ্যই অনাচারে কখনো ভগবানের সেবা করা উচিত নয়। তাহলে সেখানে নিষ্ঠা থাকতে হবে, তার শুচিতা থাকতে হবে। যার জন্য বলছে যে নিষ্ঠা, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন। সংসারী জীবের মোহবন্ধনটাই হচ্ছে আপনজন। কেন? যা অনিত্য বস্তু সংসারী জীবের সেটাই নিত্য মনে করে সংসার করছে, ভগবানকে কখনো ভগবান বলে মানছে না বা সঁপে দিতে পারছে না। কিন্তু কৃষ্ণ ভক্ত যদি কোনো ব্যক্তি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে, ভগবানকে বুঝতে পেরেছে, তখন তিনি তার একমাত্র মালিক তাকেই জানেন যে না, প্রভু আমার সাথে আছে, ভগবানই আমার সব, কৃষ্ণই আমার সব কিছু। যখন এই রকমটা সংসারী জীব যখন এই কৃষ্ণ ভক্ত এইভাবে ভগবানকে মন প্রাণ দিয়ে দেয়, একমাত্র তিনি তার ভরসা করে চলেন, তিনি তার আশ্রয়। এবার বলছে জ্ঞানের দ্বারা তার সমস্ত কলু সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে। কেন? যখন এই ধরনের ভাবনা, কৃষ্ণ ভাবনা, ভগবত ভাবনা যখন কারো হৃদয়ের মাঝে চলে যায় বা চলে আসে, তখন তার কোনো কিছু কলুষতা থাকে না, ধ্বংস হয়ে যায়। তখন তার কলুষতাগুলো ধ্বংস হয়ে একটা বৈরাগ্যের উদয় হয়। এবারে বলছে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। ভগবান কি করে তাকে আর এই জড় জগতে বারবার যন্ত্রণা ভোগ করাবে? তখন ভগবান কি করে, যে এই রকম শুদ্ধতা যখন কেউ ধীরে ধীরে কোনো সাধুগুরু বৈষ্ণবের সদ্গুরুর কৃপাতে যদি কেউ এইভাবে অগ্রসর হয়, ভগবান তখন কি করে, তাকে এই জন্ম মৃত্যু চক্রে আর না রেখে তখন ভগবান তার চিন্ময় ধামে ভগবানের পাশে টেনে নেন। তখন আর এই দুঃখ কষ্ট জরাবধি ভোগ এগুলো করতে হয় না। তাৎপর্য বলছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করেছে। সমস্ত যত বেদ পুরাণ যত কিছু আছে আমাদের ধর্মীয় গ্রন্থ, তাহলে সম্পূর্ণতে কিন্তু ঘোষণা করেছে ভগবান হচ্ছেন, শ্রীকৃষ্ণ হচ্ছে পরতত্ত্ব। সমস্ত বৈদিক শাস্ত্র সেই কথায় বলা হয়েছে। তত্ত্ববিদেরা পরতত্ত্বকেই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। যারা তত্ত্ববিদ 3 রূপে
তারা জানেন। কি রূপে? যে কেউ ব্রহ্মরূপে, কেউ আবার পরমাত্মা রূপে, কেউ আবার ভগবান রূপে। ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন শেষ, এর পরে 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 সবাই, কিন্তু ভগবানের আগে আর কেউ নেই। শ্রীকৃষ্ণ থেকে সমস্ত সৃষ্টি, শ্রীকৃষ্ণ কারো থেকে সৃষ্টি নয়। ভগবানও বলছেন মত্ত পরতরং নান্নাৎ কিঞ্চিৎস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন ব্রহ্মণ্য হি প্রতিষ্ঠাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং সর্বতোভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব, যার মন বুদ্ধির নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণেতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে যান। তাহলে এখানে দেখেন কি বলছে, কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। একমাত্র কৃষ্ণ ভক্ত না হলে, মানে ভগবানের আপনজন না হলে, ভগবানের বেদনা যদি কেউ বুঝতে না পারে, তার যদি কষ্টটা বুঝতে না পারে, কারো কষ্ট যদি কেউ বুঝতে না পারে, তাহলে তার কষ্ট সম্বন্ধে তার কি ধারণা আসবে, কি ভাবটা আসবে? যার জন্য ভগবান কি চাইছে তার তত্ত্ব সম্বন্ধে যদি না বোঝা হয়, তাহলে শাস্ত্রে বলছে কেউ যদি দেখেন একটু যদি দুপাতা যদি সাধু সঙ্গ করলো, কৃষ্ণ ভক্ত সঙ্গ করলো, বা একটু হয়তো শাস্ত্র জানলো, কিছুটা পড়াশোনা জেনে, এরা এমনভাবে পথে ঘাটে রাস্তায় যেভাবে এই ভগবানের সেই পরম তত্ত্বকে এইভাবে বিকৃত করে, এটা কখনো কিন্তু ঠিক নয়। তাহলে শাস্ত্রে বলছে গৌণ বলছে, আবার মুখ্য বলছে, তাহলে গৌণ বস্তু কোনোটাই খারাপ নয়, কিন্তু ভগবান এটা লীলা দ্বারা শিখিয়ে গেলেন। অন্তরঙ্গ ভক্তকে নিয়ে রস আস্বাদন করলেন, আবার বহু সঙ্গ নিয়ে হরিনাম সংকীর্তন করলেন। কিন্তু এমন কিছু কথা যেটা আমরা পথে ঘাটে বিস্তারিত দেখি, অবরত এইভাবে সব সময় বলে বেড়ায়, এটা কখনো ঠিক নয়। এরা প্রকৃত কৃষ্ণ ভক্ত নয়। কেন? ভগবানের এইভাবে নাম, হ্যাঁ ভগবানের নাম তোমরা পথে ঘাটে নিতে পারো, এইভাবে ভগবানের নামের প্রতি রুচি থাকা ভালো, কিন্তু এখানে কিছু কিছু তত্ত্ব আছে যেটা পথে ঘাটে বলার নয়, সেটা একটা নিরিবিলি স্থানে সেই গুরুতত্ত্ব বস্তু, আত্মতত্ত্ব বস্তু, সেটা সেই পাত্র বুঝে সেখানে আমাদের প্রদান করা অবশ্যই কর্তব্য। কেন? যেখানে সেখানে এটা বিলি করা, যেখানে সেখানে এইভাবে পরতত্ত্ব সম্বন্ধে এইভাবে বিস্তারিত করাটা কখনোই ঠিক নয়। যার জন্য কৃষ্ণ ভক্ত হতে গেলে একটু চতুর হতে হবে। তা না হলে, এখানে কেন বলছে এই কথাটা, যে মহাপ্রভু কিন্তু শিক্ষা দিয়েছেন ভক্তদের, কেন? যে লাগি যাহা কহিতে হয় সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। আর একটা কথা বলছে যে অভক্তের উষ্ঠের যেন ইথে না হয় প্রবেশ। তা যিনি অভক্ত, যিনি এই কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব বোঝে না, তার ঠোঁটে যেন এই সমস্ত কথা উচ্চারণ না হওয়াটাই ভালো, তাহলে মোর আনন্দ হয়।
আর যদি যারা অভক্ত, যারা খল, যারা এই ধরনেরই, তারা আমার এই তত্ত্ব তাদের ঠোঁটে উচ্চারণ হলে সেটা আমি দুঃখই পাই। তার কারণ কোটি কোটি জন্ম এরা দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাক। যেদিন এদের চৈতন্য হবে, যেদিন এরা বুঝতে পারবে একমাত্র সেই ভগবান ছাড়া আমাদের আর কোনো নাম ছাড়া গতি নেই, সেদিন যখন এরা ফিরে আসবে তখন এদের কৃপা করব। কেন ভগবান যেচে সেচে কাউকে বিচার না করে দিল, কিন্তু এরা নামকে পেয়েও এইভাবে অবহেলা করে, এইভাবে মানে অনাদর করে, যার জন্য ভগবানের এটা যে এরা যন্ত্রণা সংসারে আগে ভোগ করতে থাক, তারপরে এদের কৃপা হবে। আর যারা বুঝে সময় মতো চলে আসে তাদেরকে মহাপ্রভু কোনো কিছুতেই নিষেধ করেনি, তাদেরকে কৃপা করলো তারা ভক্ত হওয়ার জন্য। ভগবান অনেক সুযোগ দিয়ে দিলেন, যাক এরা তো মুক্তি হয়ে অবশ্যই হবে। তাহলে আমাদের হিসাব করে কিন্তু সেগুলো পাত্র বুঝে সেখানে কিন্তু প্রদান করা দরকার। এই জন্য যেখানে সেখানে সব কিছু জিনিস আলোচনা করা কখনোই ঠিক নয়। তাহলে এই বলছে, এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে যান। তাহলে এই দিব্য জ্ঞান, তাহলে যেখানে সেখানে আমি কিছু একটা জানি বলে যে যেখানে সেখানে আমি সব কিছু বিস্তারিত করব, এটা কখনোই ঠিক নয়। সে পাত্র দেখতে হবে, সে ভক্তের সামনে সেটা বলা যাবে কি না, বা সেটার স্থানকাল পাত্র আছে, সেগুলো বুঝে কিন্তু এগুলো আমাদের আলোচনা করা দরকার। হরে কৃষ্ণ। আজকের ভগবদ্গীতা এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। রাধে রাধে। আমার এই রাধারানী 100% ফেসবুক পেজটা একটু ফলো করবেন আপনারা। আর এই ভাগবত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করুন। হরি কথা শুনতে থাকুন, কৃষ্ণ কথা শুনতে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ।